এই যে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেকেই স্বাভাবিকভাবে দেরি করেন, যেহেতু আমিও মাদকাসক্ত একটা চিকিৎসা কেন্দ্রে আসলে কাজ করছি, তো সেই জায়গা থেকে আমরা দেখি যে যখন আমরা রোগীদেরকে পাই আমরা কিন্তু অনেক সিভিয়ার লেভেলে পাই বা খুব মডারেট লেভেলে চলে গেছে বা মাইল্ড অবস্থায় যখন থাকে তখন কিন্তু পাওয়া যায় না। এই ক্ষেত্রে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে ব্যক্তি নিজেরও বা পরিবারের মানুষেরও আসলে আর কোন কোন জায়গায় কাজ করা উচিত বলে মনে করেন? আমরা গার্ডিয়ানরা কিন্তু কখনোই বলতে পারি না, কখনোই বিশ্বাস করতে চাই না যে আমার সন্তানটা মাদকাসক্ত। হয়তোবা কারো কাছে শুনেছে, তখন বলবে যে আমার ছেলে তো ভালো ছাত্র, আসলে ঈর্ষা করছে, হিংসা করছে। গার্ডিয়ান বুঝতে পারে অনেক পরে, বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হচ্ছে, আগের মতো মেজাজ নেই, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ কেমন অপরিষ্কার হয়ে যাচ্ছে, তার নতুন নতুন বন্ধু আসছে, সে হঠাৎ করে প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে, মানে এই ধরনের বিষয়গুলো গার্ডিয়ান কিন্তু বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, কিন্তু তাকে তখন কি করতে হবে সেই জিনিসগুলো তারা দেরি করে ফেলে। এই দেরি করা যাবে না একদমই। এবং আমরা বেশিরভাগ সময় দেখি যে হয় মানে আমরা সবসময় অন্যের উপর আসলে দোষটা চাপানোর চেষ্টা করি, যে হয়তো সঙ্গদোষী এমন হয়ে গেছে বা তাকে আমি স্কুল চেঞ্জ করলাম, কলেজ বা বিয়ে দিয়ে দিলাম, এরকম কিন্তু অল্টারনেটিভ বিয়ে দেওয়াটা এটা মানে একটা রং আইডিয়া। একদমই তাই। স্কুল চেঞ্জ করলে হ্যাঁ অনেক সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ওখানে যাদের সাথে চিকিৎসার পর্যায়ে যদি আর কি মানে একটা মাদক গ্রহণ করার এবং চিকিৎসা কিন্তু প্রক্রিয়া আছে। একজন রোগী যেভাবে যে কাউন্সিলিং হবে আরেকজন রোগীর কাউন্সিলিং আরেক রকম হবে, কারণ একজন ধরেন ব্রোকেন ফ্যামিলির জন্য সে হয়তো বাবা মার ঝগড়া দেখছে, বাবা মার বিবাহ বিচ্ছেদ দেখছে, অথবা মানে সে ফেইলিউর হয়েছে, তার জন্য একরকম, তার জন্য আরেক রকম। চিকিৎসার কিন্তু কাউন্সিলিং ধরন কিন্তু মানে ভিন্ন হয়। ওই জিনিসটাও দেখতে হবে যে মানে সে ওই চিকিৎসার পদ্ধতিটাও আলাদা। একদমই তাই। সুতরাং মানুষ যেরকম আসলে মনে করেন স্বাভাবিকভাবে যে চিকিৎসা মানে শুধুমাত্র একটা জায়গায় হয়তো মেডিকেশন দিয়ে রেখে দিচ্ছে, অনেকে কিন্তু বলেন যে মেডিসিনটা আপনারা দিচ্ছেন তাহলে সেটা আমি ঘরে কেন খাওয়াতে পারছি না, কিন্তু একটা কাউন্সিলিং, ফ্যামিলি থেরাপি সবকিছু একটা কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ। ভাইয়া, এই যে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পর্যায়ে চিকিৎসা কেন্দ্রগুলো আছে, সেগুলো আসলে কিভাবে কাজ করছে এবং কোন কোন জেলা ভিত্তিক বা বিভাগীয় ভিত্তিক হসপিটালগুলো আছে? সারা বাংলাদেশেই 8টি বিভাগে 8টি নিরাময় কেন্দ্রের একটা প্রক্রিয়া আছে, সেটা মানে সেটা এখনো তৈরি হয়নি। এখন 4টি বিভাগে আছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে আছে। সের পরিমাণগত কম, অদূর ভবিষ্যতে এটা বড় আকার সরকারি পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। আর তাছাড়া বেসরকারি নিরাময় কেন্দ্র রয়েছে 395টি সারা বাংলাদেশেই। প্রত্যেকটা প্রায় প্রতি জেলাতে, আগে বেশ কিছু জেলা কমে, এখন 2-1টা জেলা ব্যতীত প্রায় প্রতি জেলাতেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। এবং সেই নিরাময় কেন্দ্রগুলো যেন মনিটরিং, আগের যে নিরাময় কেন্দ্র এখন কিন্তু পার্থক্য হয়েছে। এখন জেলা পর্যায়ে মানে ডিসি মহোদয়ের নেতৃত্বে একটি মনিটরিং টিম আছে, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা প্রধান সদস্য সচিব, একইভাবে বিভাগীয় কমিশনারের মহোদয়, উনি বিভাগীয় পর্যায়ে উনি মনিটরিং এর প্রধান। এবং আমি দেখেছি যে বিভিন্ন বিভাগীয় কমিশনার, তারপরে ডিসি মহোদয়, ইভেন মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মনিটরিং কমিটির যারা সদস্য, তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে একসাথে মনিটরিং করছে। এবং আগের যে প্রক্রিয়া ছিল, চিকিৎসার যে অব্যবস্থাপনা ছিল, অনেকাংশে মানে এখন ভালোর দিকে যাচ্ছে।